মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সাজেশন থেকে বাংলা প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। হিসাব অনুযায়ী মাত্র কয়েকটা দিন বাকি আছে, মনে হচ্ছে রাত পোহালেই যেন মাধ্যমিক পরীক্ষা। তোমরা অনেকে একটা প্রশ্নের ডিমান্ড আমার কাছে করেছিলে যে হারিয়ে যাওয়া কালিকলম থেকে বোর্ডের টেস্ট পেপারেও আছে যে আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম তাহলে প্রাবন্ধিক কিভাবে কলম তৈরি করতেন বা কিভাবে কলম ব্যবহার করতেন। তোমাদের সবার অনুরোধে এই প্রশ্নের উত্তরটাই আজকের এই ভিডিওতে আমি নোটস আকারে তুলে ধরবো। তোমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে বসে যাও, কিংবা হাতের কাছে খাতা কলম না থাকলে স্ক্রিনশট করে নিতে পারো। তবে আমার পরামর্শ খাতা কলম নিয়ে বসো, দেখে দেখে একবার এই ভিডিওর সঙ্গে সঙ্গে উত্তরটা লিখে নাও। আমি নিশ্চিত ভিডিও দেখা শেষ উত্তরও প্রায় 70% তোমার মুখস্থ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্টে লিখে জানাতে ভুলো না আজকের উত্তরটা কেমন লাগলো। আগামীতে এই রকমই বাংলার আর কোন কোন অংশের বা কোন কোন প্রশ্নের উত্তর তোমাদের লিখিয়ে দিলে ভালো হয়, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে স্ক্রিনের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন ধরনের প্রশ্ন তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ। দেখো, লাইনটা হাইলাইট করা আছে, বইয়ের লাইন। ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, এই লাইন তুলে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে। প্রাবন্ধিক তাহলে কিভাবে কলম তৈরি করতেন বা কিভাবে কলম দিয়ে লিখতেন, বা এ প্রসঙ্গে প্রাবন্ধিক কি বলেছেন, এই রকম একটা প্রশ্ন কিন্তু টেস্ট পেপারে আমরা অনেক জায়গাতে দেখতে পেয়েছি। ইভেন লাস্ট মিনিট সাজেশনেও এই প্রশ্নটা আমি রেখেছি, যদি প্রশ্ন খুব টাফ হয় তাহলে কিন্তু এটা দেওয়া হতে পারে। তাহলে উত্তর কিভাবে লিখবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। উত্তরটা শুরু করো এভাবে: প্রাবন্ধিক শ্রী পান্থ ব্রাকেটে নিখিল সরকার লিখলেও হবে, না লিখলেও চলবে। তাঁরে আমি একটা চন্দ্রবিন্দু দিয়েছি এই কারণে, বিশিষ্ট ব্যক্তিকে যখন আমরা তাঁর বলবো তখন এই তাঁর শব্দটাতে একটা চন্দ্রবিন্দু বসাতে হবে তয়ের ওপরে। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কালি কলমের প্রতি নিজের আজন্ম ভালোবাসার কথা বর্ণনা করতে গিয়ে প্রদত্ত মন্তব্যের অবতারণা করেছেন। প্রাবন্ধিক জানিয়েছেন তিনি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতেন তবুও কলমের প্রতি তার নাড়ির টানে বিন্দু মাত্র ছেদ পড়তো না। দেখো, এখানে তার নাড়ির টানে তার বানানে একটা ভুল আছে। আমি যেটা লিখেছি, টাইপ করেছি, কি ভুল আছে আমাকে কমেন্টে লিখে জানাও। তার নাড়ির টানে বিন্দু মাত্র ছেদ পড়তো না, এ প্রসঙ্গে তিনি কিছু সম্ভাবনার কথা বলেছেন, যথা নল খাগড়ার কলম, যদি তিনি ভারতের বদলে প্রাচীন মিশরে জন্মাতেন, বাঙালি না হয়ে যদি তিনি হতেন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে তিনি বাঁশের কঞ্চির বদলে নীল নদীর তীর থেকে, এখানে নীল নদের তীর থেকেও লিখতে পারো, তুলে নেওয়া নল খাগড়াকে ভোতা করে তুলি তৈরি করতেন, কিংবা সুচালো করে কলম তৈরি করে লিখতেন। এবারের পয়েন্ট, হাড়ের কলম, তারপর ব্রোঞ্জের শলাকা বা স্টাইলাস এটা লিখবে। ফিনিশীয় হলে তিনি হয়তো বন প্রান্ত থেকে একখণ্ড হাড় কুড়িয়ে নিয়ে সেটাকেই বানিয়ে নিতেন নিজের কলম। তারপরের পয়েন্ট, ব্রোঞ্জের শলাকা, তিনি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর জুলিয়াস সিজার হতেন তবে তিনি তার কারিগরদের দিয়ে তৈরি করিয়ে নিতেন ব্রোঞ্জের শলাকা বা স্টাইলাস। এখানে লিখতে পারো ব্রোঞ্জের শলাকা, কমা, যার পোশাকি নাম স্টাইলাস। প্যারা চেঞ্জ করে লেখো, এই সূত্রেই প্রাবন্ধিক আমাদের কলম সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্যও জানিয়েছেন। কি তথ্য? দুটো তথ্য। জুলিয়াস সিজার স্টাইলাস দিয়েই কাসকাকে হত্যা করেছিলেন, এবং দ্বিতীয় যে তথ্য জানিয়েছেন, এটা ক খ বা 1 2 এরম করে লিখবে, চীনারা চিরকাল তুলি দিয়েই লিখে এসেছে। এবার খাতার মাঝখানে একটা ছোট্ট ড্যাশ দিয়ে লেখো, এভাবেই প্রাবন্ধিক সুকৌশলে খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত কলমের সুদীর্ঘ ইতিহাসের ধারাবাহিক বিবরণ পাঠকের দরবারে তুলে ধরেছেন। সম্পূর্ণ নোটস আশা করি লিখে নিলে। কেমন লাগলো এই ভিডিও আমাকে কমেন্টে অবশ্যই লিখো, আর লিখো আগামীতে এভাবেই অন্য কোনো প্রশ্নের উত্তর তোমাদের সামনে লিখে তুলে ধরলে তোমাদের সুবিধা হয় কিনা। সবার উত্তরের অপেক্ষায় রইলাম। সবার পরীক্ষার জন্য সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।